সারা মধ্যপ্রাচ্য জুড়ে এখন এক থমথমে অবস্থা। ইসরায়েল ও ইরান থেকে বিভিন্ন দেশের নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে, এমনকি কাতার থেকেও মার্কিন সেনাদের নিরাপদ জায়গায় স্থানান্তর করা হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়ানক যে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে। এই যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের মুখে পড়তে পারে, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ইরান ও ইসরায়েলের মধ্যে বহু বছর ধরে যে একটি চাপা লড়াই চলছিল তা এখন আর গোপন নেই। মুখোশ খুলে দুই দেশই সরাসরি একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছে। পরিস্থিতি এখন টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। যখন বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইসরায়েল ও ইরান থেকে জরুরি ভিত্তিতে চলে যেতে বলা হয়, তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা গুরুতর। সাধারণত কোনো দেশে বড় ধরনের হামলার গোয়েন্দা তথ্য থাকলেই এমনটা করা হয়। পশ্চিমা দেশগুলো যখন তাদের নাগরিকদের কোনো দেশ ছাড়তে বলা হয়, তার মানে হলো আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে। এখন শুধু মিসাইল আর যুদ্ধবিমানই কথা বলবে। কাতার থেকে মার্কিন সেনা সরানো। কাতারের আল উদেদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র। এখান থেকেই ইরাক, আফগানিস্তান সহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হতো। হঠাৎ করে সেই ঘাঁটি খালি করার মানে হলো আমেরিকা বুঝতে পারছে যে ইরান যদি পুরোদমে হামলা শুরু করে, তবে তাদের প্রথম লক্ষ্য হবে এই ঘাঁটিটি। ইরানের মিসাইল হামলা থেকে নিজেদের সেনাদের বাঁচাতে আমেরিকা তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছে। অন্যদিকে ইরানও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। তারা বছরের পর বছর ধরে মাটির নিচে বিশাল ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার তৈরি করেছে। তাদের হাতে এখন ফাত্তাহের মতো হাইপারসনিক মিসাইল আছে, যা ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকেও ফাঁকি দিতে সক্ষম। গোয়েন্দা তথ্য বলছে ইরান এবার আর তার সমর্থিত গোষ্ঠী যেমন হিজবুল্লাহ বা হুথিদের ওপর পুরোপুরি নির্ভর করবে না, বরং সরাসরি নিজের মাটি থেকে হামলা চালাবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বক্তব্য থেকেও বোঝা যাচ্ছে তারা এখন যে কোনো হামলার কঠোর জবাব দিতে প্রস্তুত। আর এখানেই সবচেয়ে বড় ভয়, কারণ ইসরায়েলও জানিয়ে দিয়েছে নিজেদের অস্তিত্ব বিপন্ন হলে তারা তাদের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র অর্থাৎ পারমাণবিক বোমা ব্যবহার করতেও পিছপা হবে না। পরিস্থিতি এতটাই জটিল যে মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন বিপদসংকুল হয়ে উঠেছে। বিভিন্ন বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করছে বা রাস্তা পরিবর্তন করছে। সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই ভবিষ্যৎ বিপদের আশঙ্কায় খাবার, পানি ও জ্বালানি মজুত করতে শুরু করেছে। কিন্তু এই যুদ্ধের আগুন কি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে? ইতিহাস বলে মধ্যপ্রাচ্যের সংঘাতের আঁচ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা বিশ্বের তেল সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ, তাহলে বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া হয়ে যাবে। এর ফলে ইউরোপ ও আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো চরম সংকটে পড়বে। এই পরিস্থিতিতে রাশিয়া ও চীন চুপ করে বসে থাকবে না। রাশিয়া এরই মধ্যে ইরানের সাথে তাদের সামরিক সম্পর্ক আরও জোরদার করেছে। তারা সরাসরি যুদ্ধে না জড়ালেও ইরানকে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সাহায্য করবে। অন্যদিকে চীন তার জ্বালানি নিরাপত্তার জন্য ইরানকে সমর্থন দেবে। এর ফলে একদিকে ইসরায়েল ও আমেরিকা এবং অন্যদিকে ইরান, রাশিয়া ও চীনের মধ্যে একটি নতুন মেরুকরণ তৈরি হচ্ছে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে ইসরায়েল ও ইরান দুই পক্ষই চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। যে কোনো একটি ভুল পদক্ষেপ, যেমন একটি মিসাইল যদি ভুল করে সাধারণ মানুষের ওপর পড়ে, তাহলেই বিধ্বংসী যুদ্ধ শুরু হয়ে যাবে। মনে হচ্ছে পুরো অঞ্চলটি একটি টাইম বোমার ওপর বসে আছে, যার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ফলাফল যাই হোক না কেন, তা হবে অত্যন্ত ভয়াবহ। হাজার হাজার মানুষের মৃত্যু এবং ধ্বংসস্তূপে ভরা এক নতুন মধ্যপ্রাচ্যের ছবি হয়তো আমাদের দেখতে হবে। সারা বিশ্ব এখন চরম উদ্বেগ নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে আছে।